হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে আমার স্বাগত। আজকে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের যদি ৬২ নাম্বার পেজ বার করো, তাহলে তোমরা সেই পেজে এই যে ৬ দাগের একটি অঙ্ক আছে, এই অঙ্কটি তোমরা দেখতে পাবে এবং সেই অঙ্কটি আমি আজকে এই বোর্ডে একটু লিখে রেখেছি। তো তোমাদের একটু বলে নেই, এই যে ৬ নম্বর অঙ্কটা, এই অঙ্কটা বহুতই ইম্পর্টেন্ট, অনেকবার তোমাদের এক্সামে এসেছে, খুবই ইম্পর্টেন্ট অঙ্কটা। এই অঙ্কটা করার আগে আমাদের সর্বপ্রথম যে কাজ, সেই কাজটা হলো এই অঙ্কটি আমরা আগে পড়ব। পড়ার পরে তারপরে আমরা বুঝবো যে কি করতে বলেছে, অ্যান্ড লাস্ট মুহূর্তে বোঝার পরে আমরা এই অঙ্কটির সলিউশন বের করব। ওকে, দেখো, সবার আগে আমরা অঙ্কটি একটু পড়ে নিই। বলেছে যে তিনটে ঘন্টা আছে, সেই ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 15, 20 ও 25 সেকেন্ড অন্তর বাজে। তিনটে যে ঘন্টা, সেই ঘন্টা তিনটে প্রথমে একসঙ্গে বেজেছে, ভালো কথা। একসঙ্গে বাজার পরে তখন কি করেছে, প্রথম ঘন্টা 15 সেকেন্ড, পরের ঘন্টা 20 সেকেন্ড, 3 নাম্বার ঘন্টা 25 সেকেন্ড অন্তর অন্তর তারা বাজতেছে, অর্থাৎ বেল দিচ্ছে, দিল। এখন বলেছে যে কতক্ষণ পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে। তোমরা এখান থেকে একটা জিনিস একটু খেয়াল করেছো, এই যে 15, 20, 25 সেকেন্ড অন্তর অন্তর যেহেতু বাজে, তারা যদি তারা একসঙ্গে বাজতে যায়, একসঙ্গে বাজার অর্থ হচ্ছে এই যে 15, 20 এবং 25, এই তিনটে যে সংখ্যা আছে, যদি আরো থাকতো তাহলে আরো সংখ্যা ধরতাম। এখানে তোমাদের তিনটে সংখ্যা আছে, মানে তিনটে সংখ্যা, এই তিনটে সংখ্যার লসাগু করতে হবে। কেননা লসাগু যতক্ষণ আমরা না করব ততক্ষণ এই ঘন্টাগুলি কখনো একসঙ্গে বাজতে পারে না। পরিষ্কার? তাহলে এখানে যে সংখ্যাগুলি আছে, কত কত, 15, 20 এবং 25, এই যে তিনটে সংখ্যা, এই তিনটে সংখ্যার আমরা একটু লসাগু বার করি। দেখো, মৌলিক উৎপাদকে আমরা একটু ভাঙিয়ে দিই। এমন একটি সংখ্যা আমরা এখানে দিব, বা এমন একটি মৌলিক সংখ্যা আমাদের দিতে হবে যে সংখ্যাটি তিনটে পদ ভাগ গেলেও চলবে, তিনটে থাকলে তিনটে পদ ভাগ গেলেও চলবে, যদি তিনটে না যায় দুটো অবশ্যই যেতে হবে, অবশ্যই যেতে হবে। তাহলে আমরা এখানে যদি 5 বার দিই, 5 দিয়ে 15 ভাগ করলে 3, 5 দিয়ে 20 ভাগ করলে 4, 5 দিয়ে 25 ভাগ করলে 5, 3 5 15, 4 5 20, 5 5 25। এবার দেখো তো, 3 4 5 যেহেতু আছে, এখানে যদি 3 বার দিই তাহলে 3 যাবে, পরে দুটো যাবে না। 4 দিলে 4 যাবে, প্রথমটা লাস্টেরটা যাবে না। এবার লাস্টের 5 দিলে 5 যাবে, 3 4 যাবে না, তার মানে আর যাবে না। কি বললাম, তিনটে সংখ্যা থাকলে এমন একটা সংখ্যা দিতে হবে যেন দুটো যায়, তিনটে গেলে তো বড়ই ভালো, তাহলে আর যাচ্ছে না। অতএব অতএব আমরা এখানে লসাগু একটু বের করে নিই। লসাগু, লসাগু কত কত, প্রত্যেকটা সংখ্যার গুণ, 5 গুণ 3 গুণ 4 গুণ 5, 4 আর 5 গুণ করলে 20, 4 5 20, এই দুটো গুণ করলে 20, আর এই দুটো গুণ করলে 15। তাহলে 15 আর 20 যদি গুণ করি, 15 দুগুণা 30, তার সাথে একটা শূন্য, তাহলে 300। এটার একক ছিল হচ্ছে সেকেন্ড, তাহলে এটা আমাদের সেকেন্ড দিতে হবে, 300 সেকেন্ড। এখন 300 সেকেন্ড মানে আমাদের কত মিনিট কত সেকেন্ড হতে পারে সেটা আমরা বের করতে পারি। তাহলে সেকেন্ডকে আমরা যদি একটু মিনিট করি, তাহলে 300-কে আমরা যদি একটু মিনিট করি, তাহলে মিনিট করতে গেলে আমাদের 60 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এটা হয়ে গেল মিনিট। এটা হয়ে গেল মিনিট, 60 দিয়ে ভাগ করলে আমাদের মিনিট হয়। তাহলে একটা 0 0 যদি কেটে দিই, তাহলে 6 দিয়ে যদি কাটি, 5 6 30 সমান সমান 5, অতএব 5 মিনিট। হয় তোমাদের অ্যান্সার থাকবে 5 মিনিট পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে, না হলে তোমাদের 300 সেকেন্ড পরে ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে। এই দুটোর যে কোনো একটা অ্যান্সার তোমাদের হয়তো এসে দাঁড়াবে। ঠিক আছে? তাহলে এই যে 300 সেকেন্ড এটা লিখলেও তোমাদের ঠিক, 5 মিনিট এটা লিখলেও তোমাদের ঠিক, কোনোটাই কাটবে না। আশা করি এই 6 নম্বর অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো, কারণ কোথাও কোনো রকম সমস্যা থাকার কথা নয়। তাহলে তোমরা এই 6 নম্বর অঙ্কটা প্র্যাকটিস করো। আমি প্রথম থেকে
শুরু থেকেই বলে আসি, এই 6 নাম্বার অঙ্কটি ক্লাস 5 এর জন্য বহুত ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটি তোমাদের এক্সামে দেয়। তাহলে আবার দেখা হচ্ছে পরবর্তী পার্ট নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি।